আমি তার ক্ষতি কেমনে চাই যে আমার নবীর উম্মত। আমি তার দুশমন হতে পারি, সে আমার ক্ষতি চাইতে পারে, কিন্তু আমি তো চাইতে পারি না। আমি ওই উম্মতের ক্ষতি কেমনে চাইবো যে উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য, সুখে রাখার জন্য নবী রাহমাতুল লিল আলামিন শাহিন শাহ বাদশাহ হওয়ার পরও গরিবের জিন্দেগিকে আপন করে নিয়েছেন। মেরাজে যাওয়ার পরও আবার দরাতে ফিরে এসেছেন, রব্বি হাবলি উম্মতি বলে আজীবন কান্না করেছেন। ওই নবীর চোখের পানির কারণ তো আমি হতে পারবো না, আমি হতে পারবো না। আমি চাই না আমার কারণে কেউ হাসরের ময়দানে আটকায় যাক, আমি যেন নবীর দরবারে আসামি না হই। সেজন্য আমি আগে থেকেও মাফ করে দিচ্ছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। খিদা লাগলে কি করতে হয়? খাইলে কি বলে? সত্যি করে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কি খাইলে কি বলে? মানুষকে খাওয়াইলে বলেন না ভাইয়া, মানুষকে খাওয়াইলে শান্তি কি পেটে না মনে? মানুষকে খাওয়াইলে কি বলে? তার মানে আপনি কি বুঝলেন? অন্যকে খাওয়াইলেই আপনার মনে শান্তি, অন্যের জন্য করলেই আপনার মনে শান্তি, অন্যকে হাসাইলেই আপনার মনে শান্তি, অন্যের জীবন সুন্দর করলেই আপনার মনের শান্তি দিবেন কে? এক কথায় বুঝেন, আপনি নিজের দায়িত্বে নিজের জায়গা থেকে অন্যের জন্য করবেন, ওনার আল্লাহ আপনার জন্য করবে। সিস্টেম এটাই। এবার আমরা বোকামি করলাম কি, সিস্টেমকে অন্যের জন্য করব, ওনার আল্লাহ আমার জন্য করবে। আমরা সেই জায়গায় না গিয়ে অন্যেরটা নিতে গিয়ে সুখী থাকার জন্য। এবার বুঝতে পারছেন যে অন্যের জায়গায় খাইয়াও কেন সুখে থাকা যায় না? আপনি ওনার বান্দাকে কষ্ট দিয়েছেন, ওনার আল্লাহ আপনাকে দিবেই। যেটাকে আমরা বলি অন্যের জন্য গর্ত করলে, একটু জোরে বলা যাবে? কেন বলা হয়? আচ্ছা, আপনি যদি একটা গর্ত করেন ডান পাশে, আপনি কি জীবনে ওই রাস্তা দিয়ে যাবেন? কারণ আপনি তো চিনেন, তাহলে করতে পড়বেন কিভাবে? রব বলে যে তুই যেদিকে কুসছস তার জন্য একটা আমি অন্যদিকে, তুই জানোস না, তিনটা কুড়ে রাখছি। তোর থেকে মনে আছে যে কাঠগড়ের রোড, বদদারের রোড তো তোর কাছে মনেই নাই, গর্ত আছে বলে তুই জানোস না, কিন্তু আমি তিনটা করে রাখছি। এবার বলেন, সুখে থাকতে গেলে প্রধান উপায় কি? অন্যকে সুখে রাখতে হবে। আমরা জানাতে বেশি পণ্ডিত, বুঝার ক্ষেত্রে খুব মার খেয়ে যাচ্ছে। আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, পাবো না কেন? যেখানে আমাদের রব হচ্ছে রহমান, আমাদের কমতি কিসের? যেখানে আমাদের রব হচ্ছে গনি। আমরা অভাবে থাকবো কেন? যেখানে আমাদের রব কাদির। আর একটু জোরে বলতে হবে, আমরা অন্যের মুখাফেকি হব কেন? আমাদের রব তো শাইয়িন কাদির। আমরা এত মন খারাপ করবো কেন? আমাদের রব তো কারীম। একটু জোরে, আমরা এত নিরাশ হব কেন? আমাদের রব তো গাফফার। আমরা এত ভয়ে থাকবো কেন? আমাদের রব তো সত্তার। আর সবকিছু মিলে আমরা তো নবী রাহমাতুল লিল আলামিনের, আল্লাহর হাবিবের উম্মত। পাওয়ার পার্সেন্টেজ তো আমাদের বেশি হওয়ার কথা। আমি আমার দোষে, আপনি আপনার দোষে সব হারিয়ে ফেলতেছি। মনে রাখবেন, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। ইন্ডিয়াতে যে গাছটা কাটা হবে, সেটার এফেক্টের শিকার আমি হব, আপনি হবেন, আমরা হব। আমরা যে নদীটা নষ্ট করতেছি, এটার এফেক্টের শিকার অন্য দেশ হবে। অর্থাৎ আপনার কারণে আমি আসামি, আমার কারণে আপনি আসামি। এক কথায় আল্লাহ তাআলা কারো উপর জুলুম করে না, বরং মানুষই নিজের উপর নিজে জুলুম করে। রাখবেন ভাইরা, একটার সাথে একটা কানেক্টেড, একটার সাথে একটা। আমি কি বুঝাতে পারছি কথা? কষ্ট নেন নাই তো আমার কথা? আপনি নবীর মহব্বত দিয়ে আগে দিলটা সাজাই ফেলেন। বিশ্বাস করেন, আপনি এখানে এমন কিছু প্রশান্তি পাবেন যেটা আপনি আগে কখনো ছোঁয়া পান নাই। সুবহানাল্লাহ বলা যাবে? একজন আল্লাহর ওলি রাস্তার পাশে গাছতলায় বসে থাকতো। তো পাগল মানুষ দেখলে তো অনেকে অনেক কথা বলে, টিটকারি মারে, অপমান করে, আছে না? দেখেন আল্লাহর বান্দা, কোনো সমস্যা? সমস্যা? কখনো মাহফিলে এসে এরকম হাসাহাসি করেন না, হ্যাঁ? আমার অনুরোধ। ওই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যেত, সবার জন্য দোয়া করত। সুবহানাল্লাহ। তো কিছু কিছু মানুষ হয় না যে ওই পাগল দেখলে লাগতে চেষ্টা করে, কষ্ট দেওয়ার চেষ্টা করে, আজাইরা কোনো কাম নাই।
তো ওনাকে যদি কেউ কষ্ট দিত, সাথে সাথে উনি সিজদায় পড়ে যে কষ্ট দিয়েছে তার পক্ষ হয়ে রবের কাছে ক্ষমা চাইতো, কান্না করে বলছিল। একটু ভাবেন শান্তিটা আসলে কোথায়, কি কেমন হলে শান্তিটা পাওয়া যায়? যে কষ্ট দিয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতো, কান্না করে করে, আল্লাহ মাফ করে দাও না। কারণ সবাই জানে আল্লাহ নিজের হক মাফ করলেও বান্দার হক মাফ করে না। 1 কোটি বছরের নামাজ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার থেকে যে 1 টাকার হক খেয়েছে, কিংবা কথা দিয়ে কষ্ট দিয়েছে, কিংবা ঠেস মেরে কথা বলেছে, এটা যদি বান্দার অন্তরে আঘাত থেকে যায়, এটা আল্লাহ মাফ করবে না যতক্ষণ না বান্দা মাফ না করে। এবার একজন ওনাকে জিজ্ঞেস করছেন, হুজুর কেউ আমাদেরকে আপনি সহ্য করে আছেন কিভাবে? কেউ আমাদেরকে একটা কথা শোনালে আমরা 10টা শোনাই, কেউ আমাদেরকে একটা আঘাত দিলে 10টা আঘাত দিই। নাউজুবিল্লাহ। আপনি ওনার জন্য দোয়া করছেন কেন? উনি যে উত্তরটা দিয়েছেন একটু মনের কান দিয়ে শুনলে আমি খুশি হব। উনি বলছেন, আমি তার ক্ষতি কেমনে চাই যে আমার নবীর উম্মত। আমি তার দুশমন হতে পারি, সে আমার ক্ষতি চাইতে পারে, কিন্তু আমি তো চাইতে পারি না। আমি ওই উম্মতের ক্ষতি কেমনে চাইবো যে উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য, সুখে রাখার জন্য নবী রাহমাতুল লিল আলামিন শাহিন শাহ বাদশা হওয়ার পরও গরিবের জিন্দেগিকে আপন করে নিয়েছেন, মেরাজে যাওয়ার পরও আবার দরাতে ফিরে এসেছেন, রব্বি হাবলি উম্মতি বলে জীবন কান্না করেছেন। ওই নবীর চোখের পানির কারণ তো আমি হতে পারবো না, আমি হতে পারবো না। আমি চাই না আমার কারণে কেউ হাসরের ময়দানে আটকায় যাক, আমি যেন নবীর দরবারে আসামি না হই, সেজন্য আমি আগে থেকেও মাফ করে দিচ্ছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। আপনারাই আল্লাহর বলি, আমাদের এখানে শান্তি আছে। খিদা লাগলে কি করতে হয়? খাইলে কি বলে? সত্যি করে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কি খাইলে কি বলে? মানুষকে খাওয়াইলে বলেন না ভাইয়া, মানুষকে খাওয়াইলে শান্তি কি পেটে না মনে? মানুষকে খাওয়াইলে কি বলে? তার মানে আপনি কি বুঝলেন? অন্যকে খাওয়াইলে আপনার মনে শান্তি, অন্যের জন্য করলে আপনার মনের শান্তি, অন্যকে হাসাইলে আপনার মনের শান্তি, অন্যের জীবন সুন্দর করলে আপনার মনের শান্তি দিবেন কে? এক কথায় বুঝেন, আপনি নিজের দায়িত্বে নিজের জায়গা থেকে অন্যের জন্য করবেন, ওনার আল্লাহ আপনার জন্য করবে। সিস্টেম এটাই। এবার আমরা বোকামি করলাম কি, সিস্টেমকে অন্যের জন্য করব, ওনার আল্লাহ আমার জন্য করবে। আমরা সেই জায়গায় না গিয়ে অন্যটা নিতে গিয়ে সুখী থাকার জন্য। এবার বুঝতে পারছেন যে অন্যের জায়গায় খাইয়াও কেন সুখে থাকা যায় না? আপনি ওনার বান্দাকে কষ্ট দিয়েছেন, ওনার আল্লাহ আপনাকে দিবেই। যেটাকে আমরা বলি অন্যের জন্য গর্ত করলে, একটু জোরে বলা যাবে? কেন বলা হয়? আচ্ছা, আপনি যদি একটা গর্ত করেন ডান পাশে, আপনি কি জীবনে ওই রাস্তা দিয়ে যাবেন? কারণ আপনি তো চিনেন, তাহলে করতে পড়বেন কিভাবে? রব বলে যে তুই যেদিকে কুরছস তার জন্য একটা আমি অন্যদিকে, তুই জানোস না 3টা কুড়ে রাখছি। তোর থেকে মনে আছে যে কাঠগড়ের রোড, বদদারের রোড তো তোর কাছে মনেই নাই, গর্ত আছে বলে তুই জানোস না, কিন্তু আমি 3টা করে রাখছি। এবার বলেন, সুখে থাকতে গেলে প্রধান উপায় কি? অন্যকে সুখে রাখতে হবে। তো যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, 1 নাম্বার বলে 2 নাম্বার কাজ বেশি করবেন, শান্তিতে থাকতে পারবেন। 1 কেজি বলে আধা কেজি দিয়ে দিবেন, বেশি ভালো থাকতে পারবেন। অনেকে আছে খুব দ্রুত লাভ করে ফেলেন, কি বেশি লাভ কেন? 1 নম্বর ওই 2 নম্বর দি হত লাভ, হতে 5-20 লাখ লাভ হই না, নয় বলেন না লাভ হয়েছে কি, কিন্তু লস। কিভাবে জানেন? উনি ব্যবসায়িক খাতে 5-20 আনছেন, আল্লাহ ওনার জীবনে এমন একটা সিচুয়েশন অন্যদিকে তৈরি করে দিছে 1 কোটি। এবার 1 কোটি থেকে যদি 20 যায়, 80 লাখ টাকা লসে আছে। লাভ হতে হবে চতুর্দিকে, কথা বলতে হবে ভাইয়া, লাভ শব্দটা হতে হবে চতুর্দিকে। আমরা বোকামি করে একদিকে লাভ করতে গিয়ে 3 দিকে লস করে বসে থাকি। এবার টোটাল অঙ্ক টান দিলে লস। হালাল না হারাম? জোর হন না। ইয়ান দিয়ে যদি কিছু জিনিস কিনি আনি, ইয়ান হালাল হবো না হারাম হবো? ইয়ান যদি গোশ হিসেবে পেলই, সুদ হিসেবে পেলই,
2 নম্বর হিসেবে লই হারামত জিনিস দিকে নিলেই নকি এবার ইন যে তাই করলে যে ফর মাঝে তো হবো বাজার করি দাও এত সইলানম ফরিব না তো সইলানির বাত হবো না বাতিন ফোয়া মাইয়া হেবো না খাওয়ানোর পরে ফেরত যাবো না ফেরত জানার পরে কিছু বাথরুম হবো না কিছু পানি হবো না কিছু বেসরাব হবো না কিছু রক্ত হবো না হারামত টিয়া রক্ত কলবজ যাবো না এন্ডে ফ্যাঁস লাগিব না মায়া উঠি যাবো না অনা মনে করতে লাগবে না এটা ইন্ডিয়া না আল্লাহ হতে তুই ইন্ডিয়া করতে যাই এটা ফুর হবে একদিন সেজন্য প্রথমে বলেছিলাম একটা হচ্ছে জানা একটা হচ্ছে বোঝা আমরা জানাতে বেশি পণ্ডিত বুঝার ক্ষেত্রে খুব মার খেয়ে যাচ্ছে আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি পাবো না কেন যেখানে আমার রব রহমান দিল দিয়ে শুনলে হয়তো বুঝতে পারবেন শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ দিয়ে একটু বলতে হবে সুবহানাল্লাহ আমরা পাবো না কেন যেখানে আমাদের রব হচ্ছে রহমান আমাদের কমতি কিসের যেখানে আমাদের রব হচ্ছে গনি আমরা অভাবে থাকবো কেন যেখানে আমাদের রব কাদির আর একটু জোরে বলতে হবে আমরা অন্যের মুখাপেক্ষী হব কেন আমাদের রব তো শাইয়িন কাদির আমরা এত মন খারাপ করবো কেন আমাদের রব তো কারীম একটু জোরে আমরা এত নিরাশ হব কেন আমাদের রব তো গাফফার আমরা এত ভয়ে থাকবো কেন আমাদের রব তো সত্তার আর সবকিছু মিলে আমরা তো নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহর হাবিবের উম্মত পাওয়ার পার্সেন্টেজ তো আমাদের বেশি হওয়ার কথা আমি আমার দোষে আপনি আপনার দোষে সব হারিয়ে ফেলতেছি আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন মনে রাখবেন প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে ইন্ডিয়াতে যে গাছটা কাটা হবে সেটার এফেক্টের শিকার আমি হব আপনি হবেন আমরা হব আমরা যে নদীটা নষ্ট করতেছি এটার এফেক্টের শিকার অন্য দেশ হবে অর্থাৎ আপনার কারণে আমি আসামি আমার কারণে আপনি আসামি এক কথায় আল্লাহ তাআলা কারো উপর জুলুম করে না বরং মানুষই নিজের উপর নিজে জুলুম করে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝদান করুন এবার বলেন আমরা কি লাভে আছি না লসে আছি একটু জোরে বলেন না লাভে আছি না লসে আছি এখন আমাদের দরকার কি তো লস থেকে লাভে যাইতে গেলে একটু ওভার পরিশ্রম তো লাগবে সেজন্য 5 ওয়াক্ত নামাজ কম্পালসারি করতেই হবে তাহাজ্জুদ মাঝে মধ্যে পড়তেই হবে সোম বৃহস্পতিবারে মাঝে মধ্যে রোজা একটু কষ্ট হলেও রাখতে হবে মাঝে মধ্যে একটু দান সদকা একটু বাড়াই দিতে মানুষের সাথে মুচকি হেসে কথা বলার অভ্যাস করে নিতে সহ্য করার ক্ষমতা অর্জন করে নিতে ক্ষমা করা দেওয়ার মতো সুন্দর মন অর্জন করে নিতে এক কথায় মানুষকে সুন্দর জীবন দেওয়ার মতো সর্বোচ্চ চেষ্টা করতে যদি ভালো থাকতে চান এছাড়া দ্বিতীয় কোনো উপায় আর এগুলা সবগুলা করতে বান্দা চেষ্টা করলে বাধা দিবে কে শয়তান বলেন না বাধা দিবে কে তো শয়তানের সাথে যুদ্ধ করার জন্য ঈমানি শক্তি রাখবে না সেই জায়গায় আপনাকে নবীর প্রেমের মহব্বত দিয়ে অন্তরের ঈমানটাকে শক্তি বানাতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়ায় দিতে হবে বলেন সুবহানাল্লাহ মনে রাখবেন ভাই একটার সাথে একটা কানেক্টেড একটার সাথে একটা আমি কি বুঝাতে পারছি কথা কষ্ট নিয়েন না তো আমার কথা আপনি নবীর মহব্বত দিয়ে আগে দিলটা সাজায় ফেলেন বিশ্বাস করেন আপনি এখানে এমন কিছু প্রশান্তি পাবেন যেটা আপনি আগে কখনো ছোঁয়া পান নাই সুবহানাল্লাহ বলা যাবে আমার ভাই বলছে উম্মত দরুদ পড়লে শুনে কেমনে শুনে আল্লাহ যেমনে শোনায় তেমনে শুনে ওনারা মাঝে মধ্যে হনুমিককে বই তাইলে রাস্তা দিয়ে আড়ি দেয় ফিসু দিটা কি ভালো লাগে না ভালো লাগে মঙ্গল গ্রহ তো নেশি দেয় মাঝে মধ্যে লেখি না কিছু ফিরে সাইড দেখিও আর নাম ধরি ডেকি তুমি কি শুনেছেন আপনি কি শুনেছেন ডাকটা শুনেছেন কে ডাকলো আপনিও তো অনেক কিছু শুনেন আচ্ছা কষ্ট হচ্ছে না তো আপনাদের অনেক সময় আপনাদের হয় কিনা দেখেন কিছু একটা সিচুয়েশন আপনার সামনে হচ্ছে শুনছেন আপনার মনে হবে এই একই ঘটনা আগেও কখনো আপনার সাথে হয়েছে না ইনি দিলে হবো ভাল্লা বরাবর ইল্লা হয়
আপনি এগুলো কি দেখতেছেন? মনে রাখবেন, জানার পরও কিছু জানা বাকি থাকে। নমাতেগা নানির কোলো তো গোল, শাশির কোলো তো গোল, সবাই তাদের করছে অ অ অ অ অ। কান্না থামে নাই, কিন্তু একজনে নিয়ে ও বলে নাই। বাচ্চাকে কখনো প্রশ্ন করছেন, কি রে তুই চিনিলি কেন? না সুবহানাল্লাহ এন্ডার আয়দন নি গরজাই হই সা একবারে আরেকখানে আস্তে করে হনস ভাই সুবহানাল্লাহ এন ভাবে সুবহানাল্লাহ হন দেন শয়তানের গাল জোতার বাড়ি পড়ে। আরেকখানা জোরে জোরে। ছোট বাচ্চারা আর হনদিন ফুসল করছি না, কি রে তুই চিনিস কেন? বাপের নাম লিটন, বাচ্চার নাম রাফি। রাফি বাচ্চার নাম রাফি, বাবার নাম লিটন। কি হারাই গেছে? কোন জায়গায়, কোন জায়গায় হারাইছে? এখানে। আচ্ছা, ওই লিটন সাহেবের ছেলে রাফি। রাফি যদি মাইকের আওয়াজ শুনে থাকেন, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি স্টেজের মধ্যে চলে আসেন। আপনার বাবা মা আপনাকে খুঁজতেছেন। একবার হন মারহাবা। মানুষের ভিতরে জান্নাতের জয় বেলায় মানুষের অনন্তর হার আছে না ভাই? সাহাবায়ে কেরাম মানুষের মতো মানুষ, আল্লাহর ওলি অকল মানুষের মতো। ইনা বাস্তব প্রমাণ কি হতে পারেনি? আর 1 কোটি মানুষ মিলিয়ে যে হাম গরিন নবারি শাহজালাল হালাই সুবহানাল্লাহ হর ওয়া সব সময় গাছ শক্তি দিয়ে হাম নয়, ইবের তো বড় শক্তি হল দেন দে যে নমাতে তো নমাতে তো অনার এন্ডকু শক্তি আছে। মারা যায় ফেলাই দি, মারা আজাই ফেলাই দি শক্তি বে জান্নাতা হে ইবের বেগুনো ভালোবাসে। এটা লাই মাসুম বাচ্চি বা হালাক দলাক ফসক বিদেকি ওরা বাজারত দিলে মার্কেটত দিলে ফুয়াইবে বড়নার পর আর কেউ গাল তাইনি না কে বড়ই দেন উইং গেগু দে নমাতে তো উইন তাইলে আদর চলিব, মায়া চলিব, ভালোবাসা চলিব। এটা লাই আর কেউ ভালোবাসে, কেউ নবাসে, কেউ অনর ভালোবাসে, কেউ নবাসে, কিন্তু আল্লাহর ওলি অকলের প্রত্যেক মুমিন ভালোবাসে। ইয়েন আছে দেই নো বুঝে পারলা এক চোখে দেওয়ালের বাইরে না দেখে। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজদানে। আর আল্লাহ প্রদত্ত প্রত্যেক মানুষের কলবের মধ্যে দুটো চোখ আছে। ইবে যদি একবার খুলি যায় গিয়ে ভাই মেডিত বইয়ের আসমান সাহেবের সুযোগ আল্লাহ ওনারা দান করিব। ওনার এন্ডা আছে আছে বেগুন নতুন আছে গুণা করতে 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 চোখি বিরুদ্ধে মলা ভরি গিয়ে কি বুঝাতে পারছি না বাজে? আল্লাহ বেগুন উল্লাই এক দয়াবান, কিন্তু বান্দাই বেতন তো তৃষ্ণা তো অম পরিব, খাই পেলে কুদা তো অম পরিব। ওই হারা সিলিং হতে কি হান দিলে ফুয়া দুধ পায়, তার হান অন্য পরিব না তো নাইবে দয়াইবে ভরিব, ঠিক না? তো এই ওলি অক্কলের ভিতরে আব্দুল কাদের জিলানী আছে না? জোর হন না বাজি বয়স আব্বের হম বড় বড় ডাহিত কলর হাত ধরি দি মা বমহুন্ন ওজুর অনা বমহুন্ন মাইজন দে ওদের কির বোম দাঁড়া হাত গইতে তো তলবাদ দিও না পারি, বোম দিও না পারি অনিবে কি আল্লাহর ওলি হদ দে তোরা যে বোম ব্যবহার করার এই বোম দি জায়গা দখল করা যাবে। আর আল্লাহর ওলি অক্কল এনগ্য বোম মারে দিবে দিয়ে বিশ্ব জয় করন যায়। ওমা ই বাবার হন্ডাইলে হুজুর বমি বা হন্ডা পাওয়া যায়, হয়তো বমি বে ক্ষতি করে নে বোম ন, ওই বোমে মানুষ মারে, এই বোমে মানুষ বাঁচায়, ওই বোমে মানুষ সাঁধায়, এই বোমে মানুষ আশায়। হুজুরিবে কি হদিবে নবীর প্রেম দিয়ে রে, আল্লাহর ভয় দিয়ে রে, উগ্র তাওয়াক্কুলুর তাকওয়ার প্রেমের বোম। ইবে লইয়েরা যাতে তুই শত্রুর সামনে যাইবে ইতে এনে ভিজা আজার হতা হক তোমার সামনে যাইলিতে তোমার শকর দূরে গেলে একটা সিলে বুঝে সবচেয়ে বড় শত্রু হন আবু জাহেল। ন মিস্টার আবু জাহেল হনদিন আর নবীর চোখে চোখ রাখি হতানো হয়, এনে দুশমনি করে উড়ে ফেলি, কিন্তু নবীর সামনাসামনি একজন হদে কি রোডা তুই তো উড়ে ফেল এবার হস না কিছু হতে সেয়ারাইন দিলে বেকিন গুলি যাবি, সেয়ারাইন দিলে বেকিন গুলি যাবি। বহু সময় মার উদ্দি জামাই যাতে বউর উদ্দি যাতে জামাই গরম হয়, বউ যাতে দেখা মাইলে ফিরে আছে খবর আছে মায় সুন্দর করে আগে ফোয়ারে মাইয়ারে সাজাই বয়ে দেয়
সামনে করি দে মাইয়া চেহারা দেখে রে বাপার মন না বলি গি রাখান শেষে গি অনেক দিন দে দেখি আল্লাহ প্রদত্ত দয়ার নূর মায়ার নূর। দুনিয়ায় হদ দে হালা, কিন্তু ইল্লা হালা বদজন আল্লাহর বলিল মানুষ ফানা। একজন হুজুর করতে হইবে রং তা হালা, তুই বলে ফানা খা হদে, তুই দে হদে সামলার হালা। আরা তো ওই নূর ইমানের নূর সৌন্দর্য দেখিতে সুবহানাল্লাহ। এটা লাই আল্লাহ দিতে প্রস্তুত। আরা তো নিবে আগ্রহ তন ফুরিব না। এটা লাই আরা তো নামাজ হলো বন্ধুত্ব গরম ফুরিব। ব্যবসা ব্যবসার জায়গা, নামাজ মা বাবা সেবা আল্লাহ বন্ধুত্ব গরম ফুরিব। বড়দের সম্মান, ছোটদের স্নেহ। একখান হতা মনে রাখবেন যে দুই একজন আরে ভালোবাসুন, যে যত সইব ইতে অত ফাইব। যার সবার ক্ষমতা বেশি আল্লাহ বেড়ে দিব বেশি। সুবহানাল্লাহ। জি জি অবশ্যই। অনারাল্লাহ আর বাইক কলে কিছু তবরুকতের ব্যবস্থা করছি। মাহফিলিন অনারার ইয়ানা সুন্দর রক্ষা করানোর দায়িত্ব অনারার। তো যেহেতু আতন দূরের ফল যাব ট্যাং ওইখান বাঙ্গা ট্যাং লই এসে দি, তো ওই ওয়াদা রক্ষা করিবার লাই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তৌফিক দি। আর টাইম আসলে 9টা পর্যন্ত এই ফলর ফাল্লাই করিয়ে আর 10টা দশকই। তো যেহেতু ওয়াদা আর ভাইজান আছে মিলাদকে মুনাজাত করিব, তবে আর একটা আবদার আছে বুঝুম না ইনশাআল্লাহ। জানোর ওই বাত ইন বেগিনের লাই তওবা আলাই দিন কিছু ন জানি ন বুঝি যা করছি মাফ করি দাও। সুবহানাল্লাহ হরবাজি আল্লাহ দিন কিছু ন জানি বুঝি নামও না জানি এদিন গুনাহ করছি, আল্লাহ তুই কেন দয়া করে মাফ করি দাও।